মাত্র 1.5 লাখ টাকা বিমান ভাড়া দিয়ে ঘুরে আসতে পারবেন বিশ্বের 8টা দেশে। চিন্তা করছেন কিভাবে, তাই তো? ওকে, জানতে হলে ইউ হ্যাভ টু ফলো দিস ভিডিও। সো অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, প্রথমেই বাংলাদেশ থেকে চলে যাবেন থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে চলে যাবেন লাওস, লাওস থেকে চলে যাবেন ভিয়েতনাম, অ্যান্ড ভিয়েতনাম থেকে চলে যাবেন কম্বোডিয়া, কম্বোডিয়া থেকে চলে যাবেন মালয়েশিয়া, অ্যান্ড মালয়েশিয়া থেকে চলে যাবেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে চলে যাবেন ইন্দোনেশিয়া, অ্যান্ড ইন্দোনেশিয়া থেকে পরে চলে যাবেন ফিলিপিন্স, অ্যান্ড ফিলিপিন্স থেকে আপনি ডিরেক্টলি বাংলাদেশে ব্যাক করতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে। বাংলাদেশ থেকে থাইল্যান্ড প্রথমে ফ্লাই করার কারণ হচ্ছে থাইল্যান্ড এমন একটা ডেস্টিনেশন যেখান থেকে যে কোনো দেশে ইজিলি এবং খুবই কম ফ্লাইট কস্টে আপনি ফ্লাই করতে পারবেন। 8টা ডেস্টিনেশনের ফ্লাইট কস্টে আমি পেয়েছি মাত্র 1.5 লাখ টাকায়। আমি উপরে স্ক্রিনে একটা একটা করে সবগুলো ফ্লাইট কস্ট দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান বিলিভ মোরলেস 1.5 লাখ টাকায় আপনি পুরো ট্রিপটা শেষ করতে পারবেন। আর তারপরে যদি আপনি নিজের চোখেই ফ্লাইট ফেয়ারগুলো দেখতে চান যে এত কমে আসলে ট্রাভেল করা যায়, ডাউনলোড ফ্লাইট এক্সপার্ট রাইট নাও। কারণ অনেকগুলো অ্যাপ রিসার্চ করার পর একমাত্র ফ্লাইট এক্সপার্টই আমি এমন বেস্ট এয়ার ফেয়ারগুলো পেয়েছি যেটা অন্য সব অ্যাপ থেকে অনেক বেশি রিজনেবল। আর ফ্লাইট এক্সপার্টের একটা বেস্ট পেপার দেখলাম, যেটা হচ্ছে প্রথম সার্চ করার পর যে এয়ার ফেয়ারটা দেখায় সেটাই একদম শেষ পর্যন্ত থাকে, মানে হুট করে ফেয়ারটা বেড়ে যায় না। তো এর থেকে বেস্ট ডিলার কি বা হতে পারে? And if you like this video, please follow this channel.